আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞাসা করলেন, আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্যের পথে যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিদির বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনি আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আপনার সাথী হতে পারি? খিদির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। সে বিষয়ে আপনার জ্ঞান আওতাধীন নয়। সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পারেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজন সাগরের কিনারা ধরে হেঁটে চলল। অতঃপর দুজন সাগরের কিনারে ধরে হেঁটে চলার তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেয়ার জন্য অনুরোধ করল। তারা খিদিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিলেন। তখন তারা দুজনের নৌকা চড়লেন। তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিদির বললেন, হে মুসা, আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে কতটুকু কমতি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হাসল করেছে। তখন খিদির একটি কুড়াল নিয়ে নৌকাটি একটি তক্তা খুলে ফেলল। মুসা আলাইহিস সালাম আকাঙ্ক্ষী দৃষ্টিতে পেল যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কী করলেন? এ লোকের বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়েছে, আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারের প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের এর পক্ষ থেকে কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা তখন উভয় সমুদ্রের পার হলেন। তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্য বালকের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা থেকে দেহ ছিন্ন করে ফেলল। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটি কাজ করলেন। খিজির বললেন, আমি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে যদি আমি আপনাকে আর এক প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গে আর রাখবে না। অতঃপর উভয় পথে চলতে লাগলো। চলতে চলতে একটি জনপদ অধিবাসীদের নিকটে পৌঁছে তাদের নিকটে কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদ অধিবাসী তাদেরকে দুজনকে মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ে উপরকন্ত হয়েছিল। হযরত খিজির প্রাচীরটি মেরামত করলেন, সুদৃঢ় করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের এসে আমরা খাবার চাইছিলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো, অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এদের পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল। এক্ষেত্রে যে বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য দিচ্ছি। নৌকাটির ব্যাপারে ছিল যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তি, তারা সমুদ্রের জীবিকা সমন্বয় করত। তিনি নৌকাটি ত্রুটিমুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজার, যে ভালো নৌকা দেখলেই জোরজব্য করে নৌকাটি কেড়ে নিত, তখন এটাকে দখল করে নিত। এর জন্য ছিদ্র করে দেয়া হয়েছে। অতঃপর নৌকাটির কাঠ দ্বারা মেরামত করে নিল। এবার আরেক বালকের সূচল লগ্ন ছিল কাফের, আর সে ছিলেন তার ইমানদার বাপ মা, আদরের সন্তান।
আমি আকস্মিক বললাম যে সে বড় হয়ে অবদ্ধ এবং কুফরি কাজ দ্বারা তাদেরকে কষ্ট দেবে। অতঃপর আমি ইচ্ছা করলে যে আল্লাহ পালনকর্তা তাদের